আসসালামু আলাইকুম এভরিওয়ান। আইরিনস ফুড ডায়েরির নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। আজকে রান্না করে দেখাবো পাতলা খিচুড়ি। এই খিচুড়ি কিন্তু আমরা কম বেশি রান্না করেই থাকি। আজকে আমি যে রান্নাটা করে দেখাবো এটা খাওয়ার পর নিজেরাই বুঝতে পারবেন কতটা মজার হয়। আঠালো নরম এই খিচুড়িটা রান্না করতে খুবই অল্প সময় লাগে এবং বৃষ্টির দিনে খেতে তো অসম্ভব মজার হয়। খিচুড়ি রান্নার জন্য আমি এখানে 2 কাপ ভাতের চাল নিয়েছি। এটা আমি নাদিসার চাল নিয়েছি, পোলাওয়ের চাল নিয়েছি 1 কাপ। এতে করে খিচুড়িটা বেশি মজার হবে। মুগ ডাল নিয়েছি 2 কাপ। এই ডালটা অবশ্যই একটু টেলে নিতে হবে। আর দেব 1 কাপ মুসুর ডাল। এখন এগুলো সব একসাথে একটা হাঁড়িতে ঢেলে নেব। পানি দিয়ে দেব 3 লিটার। খিচুড়িটা কি পরিমাণ পাতলা রাখবেন সেটার উপর ডিপেন্ড করে পানিটা দিতে হবে। আর দেব স্বাদ মতো লবণ, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, আর দেব হাফ টেবিল চামচ জিরার গুঁড়া। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট দেব 2 টেবিল চামচ। এখানে নিয়েছি 2টি তেজপাতা, 4-5টি এলাচ, কয়েকটি কাবাব চিনি আর 2 টুকরো দারচিনি। এখন এগুলো সব হালকা নেড়েচেড়ে মিক্সড করে নেব। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব একটা বলক আসা পর্যন্ত। এই মাঝে চাল ডালগুলো প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এখন দিয়ে দেব টমেটো পিউরি। এটা আমি ব্লেন্ড করে ছেঁকে নিয়েছি। আপনারা চাইলে আস্ত টমেটো ব্যবহার করতে পারেন। এখন আবারও মিক্সড করে নিচ্ছি আর অনবরত নাড়তে থাকবো। এই নাড়াচাড়া করতে করতেই চাল ডালগুলো খুব ভালোভাবে গলে যাবে এবং এর মধ্যে একটা আঠালো ভাব চলে আসবে। এখন চলে এসেছি খিচুড়িটা বাগার দেওয়ার জন্য। এখানে আমি 4 টেবিল চামচ সয়াবিন তেল নিয়েছি। আপনারা চাইলে সরিষার তেল দিয়েও খিচুড়িটা বাগার দিতে পারেন। এখন দেব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা নরম হয়ে আসলে দিয়ে দেব কয়েকটি শুকনো মরিচ। এখন এগুলো নাড়াচাড়া করতে হবে। যখন পেঁয়াজের কালারটা ব্রাউন হয়ে যাবে তখন এটা আমি সরাসরি গরম খিচুড়ির মধ্যে ঢেলে দেব। এখন এটা ভালোভাবে মিশিয়ে নেব। আর দিয়ে দেব কয়েকটি কাঁচামরিচ। এখন দিচ্ছি 1 চা চামচ ভাজা জিরের গুঁড়া। সবশেষে দেব ঘি। এটা আপনাদের পছন্দ না হলে স্কিপ করবেন। আমার রান্না প্রায় শেষের দিকে আর এর থেকে খুব সুন্দর একটা অ্যারোমা আসছে, যেটা আপনার বাড়িতে রান্না করলে বুঝতে পারবেন। তো তৈরি হয়ে গেল পাতলা খিচুড়ি। আর এটার কনসিস্টেন্সিটা দেখে বুঝতে পারছেন যে এটা কতটা আঠালো হয়েছে। তো দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল পাতলা খিচুড়ি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। যদি আমার রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আর ছোট একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।